কুচি করে আদা কাটা হবে, টমেটো, রসুন আর কাঁচা লঙ্কা। মিক্সিতে ভালো করে সব ব্লেন্ড করে নেওয়া হলো। কড়াইতে তেল গরম হচ্ছে, ডিমের মধ্যে নুন হলুদ দিয়ে ভালো করে মাখা হলো। এবার ভাজা হবে। চাকু দিয়ে ফুটো করে নিলে ভালো করে নুন ঢুকবে আর ডিমটা ফাটেও না। ডিম ভাজা কমপ্লিট। আমি ডিম ভাজা পছন্দ করি না, তাই আমারটা বাদ। এবার ওই তেলেই পেঁয়াজ রসুনের পেস্টটা দিয়ে ভালো করে কষাতে হবে। পরিমাণ মতো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর চিনি দিয়ে মশলাটাকে তেল ছাড়া অবধি কষিয়ে নিয়ে ডিমগুলো দিয়ে দিতে হবে। এবার ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যাতে মশলাগুলো ডিমের গায়ে লেগে যায়। এবার একটু গরম মশলা দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার 2 হাতা মতো দুধ দিয়ে দিতে হবে। আপনারা চাইলে বেশি বা কম দিতে পারেন, আপনাদের পছন্দ অনুযায়ী। কষা কষা রাখতে চাইলে দুধটা একটু কম দেবেন, আর একটু গ্রেভি মতন চাইলে, ঝোল ঝোল চাইলে দুধটা একটু বেশি দেবেন। এবার মিডিয়াম আঁচে কিছুক্ষণ নাড়াচাড়া করেই সুন্দর করে সার্ভ করে দিলে রেডি ডিমের মালাইকারি। রুটি, লুচি, পরোটা, ভাত বা ফ্রাইড রাইস যে কোনো কিছুর সাথে খেলে ব্যাপারটা একদম জমে যাবে। আমরা ফ্রাইড রাইসের সাথে খেয়েছি। ভিডিওটা ভালো লাগলে লাইক আর রেসিপিটা ট্রাই করে কমেন্টে জানাতে ভুলবেন না কেমন